পুরী ধামের গুপ্ত বৃন্দাবন। জগন্নাথপুরীতে যতগুলো দর্শনীয় স্থান রয়েছে এর মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে এই গুপ্ত বৃন্দাবন। যারাই জগন্নাথপুরীতে ভগবান জগন্নাথ দেবকে দর্শন করতে আসেন, জগন্নাথপুরী ঘুরতে আসেন, বেশিরভাগ ভক্তবৃন্দ এই স্থানে আসেন এই স্থানটি দেখার জন্য। এখানে রয়েছে বিবিধ প্রকার দর্শনীয় কিছু এবং ভগবান জগন্নাথ দেবের 10 অবতার রূপ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমি সুগতা বলে দাস আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজকে গুপ্ত বৃন্দাবনে। পুরী সি বিচের যে রাস্তাটি রয়েছে সে রাস্তাটি ধরে টোটো ভাড়া করে আমরা চলেছি গুপ্ত বৃন্দাবনের পথে। 30 মিনিট টোটোতে চড়ার পর আমরা গুপ্ত বৃন্দাবনে এসে উপস্থিত হই। মূল গেট দিয়ে ভিতরে প্রবেশ মাত্রই পতিত পাবন ভগবান জগন্নাথ দেবের অপূর্ব রূপের দর্শন পেলাম। মূলত জগন্নাথ দেবের এই বেশকে বলা হয় সোনা বেশ। রথযাত্রার সময় সাধারণত এই বেশে ভগবান জগন্নাথ দেবকে দেখা যায়। প্রভু জগন্নাথের এই দিব্য রূপ দর্শন করে আমরা বাম দিকে রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে চলেছি। অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। কিছু দূর সামনে আসার পর আমরা মহাদেবের শিবলিঙ্গ দর্শন করার সৌভাগ্য লাভ করলাম। সকলে একবার বলুন, হর হর মহাদেব। আপনারা যারা এখন ভিডিওটি দেখছেন, কে কোন জায়গা থেকে আজকের ভিডিওটি দেখছেন সেটি জানাতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন দলে দলে অনেক ভক্তবৃন্দ বর্তমানে এই গুপ্ত বৃন্দাবনে অবস্থান করছেন। মাতা সরস্বতীর অপূর্ব প্রতিমা আমরা দর্শন করলাম। মা সরস্বতীর এই অপূর্ব প্রতিমা দর্শন করে পুনরায় আমরা এগিয়ে চলেছি আরো কিছু দেখার জন্য। আমাদের সাথে আরো অনেক ভক্তবৃন্দ গুপ্ত বৃন্দাবনের সকল কিছু এক এক করে দর্শন করছেন। এই স্থানে যে রাস্তাগুলি রয়েছে, রাস্তাগুলি আঁকাবাঁকা। যেই পথ ধরে আপনি এগিয়ে চলেন না কেন, প্রতিটি রাস্তার পাশেই আপনারা বিভিন্ন রকমের দৃশ্য দেখতে পাবেন, যে দৃশ্যগুলি আপনার মন ভালো করে দেবে। কিছু দূর সামনে আসার পর আমরা এখানে যে দৃশ্যটি দেখতে পেলাম তা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী একসঙ্গে যুগল দর্শন। গুপ্ত বৃন্দাবনে এত এত দর্শনীয় কিছু রয়েছে যে আপনি এক এক করে দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু দেখা শেষ হবে না। ভগবান শ্রীকৃষ্ণের ঠিক পিছনে রয়েছে মাতা লক্ষ্মীর অপূর্ব প্রতিমা। জগন্নাথপুরী ধাম প্রভু জগন্নাথের জন্য অত্যন্ত বিখ্যাত। আপনারা জানেন যে বিশ্বের সর্ববৃহৎ পতিত পাবন ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয় জগন্নাথপুরীতে। বলা চলে প্রায় 20 লক্ষের অধিক ভক্তের মহাসমাগম হয় প্রভু জগন্নাথের রথযাত্রায়। জগন্নাথ দেবকে পুরীর ভক্তরা বলেন মহাপ্রভু জগন্নাথ। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। কলিযুগ পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন স্বয়ং জগন্নাথ। তাই গুপ্ত বৃন্দাবনে মহাপ্রভুর অপূর্ব দর্শন স্থান নিয়েছে। দেখতে পাচ্ছেন দুই বাহু তুলে মহাপ্রভু দণ্ডায়মান ভাবে দাঁড়িয়ে রয়েছেন। মহাপ্রভু দর্শন শেষে আমরা গুপ্ত বৃন্দাবনের ভিতরে একটি মন্দির রয়েছে, সে মন্দির চত্বরে এখন অবস্থান করছি।
এগিয়ে চলেছি মূল মন্দিরের ভিতরটা দেখার জন্য। অবশেষে মন্দিরের ভেতরটা দেখার সৌভাগ্য লাভ করি। দেখতে পাই যে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী সহ ভগবানের যে গোপিকাগণ রয়েছে সকলে মিলে বৃন্দাবনে যে লীলাবিলাস করেছেন তার দৃশ্যপট এই মন্দিরের ভিতরে স্থাপন করা হয়েছে। এই মন্দিরটি ঠিক ডান দিক দিয়ে এগিয়ে যাওয়ার পর দেখতে পেলাম এখানে একটি সরোবর রয়েছে। সেই সরোবরের উল্টো দিকে রয়েছে ভগবান লক্ষ্মী নৃসিংহদেবের অপূর্ব দর্শন। ভক্তরক্ষক ভগবান নরসিংহদেব তার পরম ভক্ত প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য ভারতের অন্ধ্রপ্রদেশের অহবিলম নামক স্থানে আবির্ভূত হন। ভগবান নরসিংহদেবকে দর্শন করে আমরা চলে এলাম শ্রী চৈতন্য মহাপ্রভু এবং মহাপ্রভুর অত্যন্ত প্রিয় পার্ষদ নিত্যানন্দ প্রভুকে দর্শন করার জন্য। নিত্যানন্দ প্রভু এবং শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগে হরিনামের বন্যায় ভাসিয়ে দিয়েছেন এই জগৎ। মহাপ্রভুই হরিনামের মাধ্যমে আমরা যেন এই জগৎ থেকে পরিত্রাণ পেয়ে ভগবানের চরণ লাভ করতে পারি, সেই জন্য এই জগতে অবতরণ করেছিলেন। অনেকেই দেখতে পাচ্ছেন মহাপ্রভু সহ ভগবানের যে সকল দর্শনীয় দৃশ্য রয়েছে সেই সকল দৃশ্যের সামনে ছবি তুলে গুপ্ত বৃন্দাবনে এই মুহূর্তটুকুকে স্মৃতি করে রাখছেন। সবাই মিলে কি জানি দেখছে এখানে, আমিও তাদের সাথে অংশ নিলাম। দেখতে পেলাম এখানে অত্যন্ত প্রাচীন একটি মন্দির রয়েছে। সে মন্দিরে সামনে সকলেই প্রণাম করছেন। মন্দিরটি ঠিক সামনে ভক্তরা ভগবানের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করছেন। এই মন্দিরটি ঠিক ডান পাশে রয়েছে বৃন্দাবন লীলার কিছু অংশ, যেমন ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার সাথে এক লীলা বিলাস করেছিলেন, সে দৃশ্যই এখানে স্থাপন করা হয়েছে। এরপর এর ঠিক পাশে রয়েছে সমুদ্র মন্থনের দৃশ্য। আপনারা জানেন মন্দার পর্বতে কুর্মদেবের উপর ভর করে সমুদ্র মন্থন অনুষ্ঠিত হয়। আমরা অনেকেই সমুদ্র মন্থনের কথা জানি না। এখানে আসলে আপনারা সমুদ্র মন্থনের সে দৃশ্য দেখতে পাবেন। সমুদ্র মন্থনের দৃশ্যপট দর্শন শেষে আমরা এরপর এখানে প্রভু শ্রীরামের সবচেয়ে প্রিয় ভক্ত বজরংবলীকে দেখতে পেলাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম 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 জয় লক্ষণ হনুমান। হনুমানের অপূর্ব দর্শন লাভ করে আমরা এরপর ছুটে চলেছি সামনের দিকে কিছু দূর এগিয়ে আসা মাত্রই মহাদেবের অত্যন্ত সুন্দর একটি শিবলিঙ্গ দেখতে পেলাম। সকলেই মানসিকভাবে প্রণাম করুন এবং বলুন জয় শিব শম্ভু। মহাদেবের এই শিবলিঙ্গের ঠিক পাশেও এখানে সমুদ্র মন্থনের দৃশ্য পুনরায় স্থাপন করা হয়েছে। দেখতে পাচ্ছেন সমুদ্র মন্থনের ঠিক পাশে রয়েছেন দেবাদিদেব। সমুদ্র মন্থন কালে কালকূট বিষ উদিত হয়। দেবাদিদেব মহাদেব সেই কালকূট বিষ নিজ কণ্ঠে ধারণ করে এই জগৎকে রক্ষা করেছিলেন। এর ঠিক পাশে রয়েছে ভগবানের নৌবিহারের খুব সুন্দর দৃশ্য। যমুনা নদীতে ভগবান এইরকম ভাবে গোপিকাগণের সহিত নৌকা বিহার করতেন।
এরপর রয়েছে পঞ্চমুখী পরম রাম ভক্ত হনুমান। প্রাণ ভরে সে দুর্লভ দৃশ্য আপনারা দেখুন। অনেকক্ষণ ধরে আমরা এই ভিডিওটি দেখছি, কিন্তু দেখা যেন শেষই হচ্ছে না। আমরা আপনাদেরকে এই গুপ্ত বৃন্দাবনের A to Z এক এক করে সকল কিছু তুলে ধরতে চেষ্টা করব, সবকিছু দেখাবো। আরো কিছু দূর সামনে আসার পর আমরা দেখতে পেলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর ষড়ভুজ রূপের দর্শন। দেখতে পাচ্ছেন মহাপ্রভুর এই রূপকে বলা হয় ষড়ভুজ মহাপ্রভু। সাধারণত শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমরা দুই হস্ত বিশিষ্ট বিগ্রহের মাঝে দর্শন করার সুযোগ পাই, কিন্তু এখানে দেখতে পেলেন মহাপ্রভুর 6টি হাত রয়েছে। যতই সময় বাড়ছিল, যতই আমরা ভেতরের দিকে প্রবেশ করছি, ততই এই সকল দৃশ্যপট দর্শন করে মুগ্ধ হচ্ছি। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতীর আরো একটি দৃশ্যপট এখানে রয়েছে। এরপর রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত মনোমুগ্ধকর একটি দর্শন। গুপ্ত বৃন্দাবনে অনেক ছোট ছোট মন্দির রয়েছে। ছোট ছোট মন্দিরগুলো দেখতে হলে অনেক সময় নিয়ে এই গুপ্ত বৃন্দাবনে অবস্থান করতে হবে। অবশেষে আমরা এখন যে স্থানে অবস্থান করছি, এটি হচ্ছে গুপ্ত বৃন্দাবনের সবচেয়ে সুন্দর স্থান, আকর্ষণীয় স্থান। এখানে ভগবান জগন্নাথ দেবের 10 অবতার রূপ আপনারা দর্শন করতে পারবেন। শঙ্খ, চক্র, গদা, পদ্ম সহ বিবিধ প্রকার বেশে পতিতপাবন ভগবান জগন্নাথ দেব এখানে সকলের মাঝে দর্শন দান করবেন। আমি প্রভু জগন্নাথ দেবের এইরকম রূপ কোথাও এর আগে দর্শন করিনি। এখানে দেখতে পাচ্ছেন পিছনে তীর ধনুক, অর্থাৎ ভগবান শ্রী রামচন্দ্রের রূপে এখানে পতিতপাবন ভগবান জগন্নাথ দেব দর্শন দিলেন। জগন্নাথপুরী ধাম এই জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিব্য একটি ধাম। ভগবান রামেশ্বরমে স্নান করেন, দ্বারকায় রাজকার্য পরিচালনা করতেন, বদ্রীনাথে শয়ন করতেন এবং এই জগন্নাথপুরীতে ভগবান ভোজন করেন। আপনারা যারা পুরী ধামে ঘুরতে আসবেন, বেড়াতে আসবেন, তারা অবশ্যই ভগবান জগন্নাথ দেবকে দর্শন করবেন এবং সেই সাথে পুরী ধামের খিচুড়ি মহাপ্রসাদ অবশ্যই আপনারা গ্রহণ করবেন। প্রভু জগন্নাথের খিচুড়ি প্রসাদ এই জগতে অত্যন্ত বিখ্যাত। সুপ্রিয় ভক্তবৃন্দ, দেখতে পাচ্ছেন ভগবান জগন্নাথ দেবের কি সুন্দর দর্শন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমরা গুপ্ত বৃন্দাবনের সকল কিছু আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি কেমন লেগেছে জানাবেন এবং কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটিও জানাতে ভুলবেন না। শীঘ্রই নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হব আমি, আপনাদের প্রিয় সুখদা বলয় দাস। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।